নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা আমার সঙ্গে থাকবে। আর আজকে না চা বানানো থেকে ভিডিওটা শুরু করলাম। আর এখন বাজে সন্ধ্যা 7টা। আর আজকের ভিডিওটা না একদম আমি সন্ধ্যা থেকেই শুরু করেছি। আর সন্ধ্যাবেলাতে দেখবে চা না খেলে কিন্তু আমাদের বাঙালিদের একদমই কিন্তু হয় না, তাই না? সেজন্য এখন চা বানিয়ে নিচ্ছি আর সন্ধ্যাটা কিন্তু দেওয়া হয়ে গেছে। আর বন্ধুরা, আমার কিন্তু নাক টাক একদম বন্ধ রয়েছে, ঠান্ডা লেগেছে খুব। তো ভয়েসটা একটু কেমন আসছে তোমরা একটু মানিয়ে নিও। আর চাটা না একটু বেশি হয়ে গেছে, সেটা আমিই খেয়ে ফেলবো, আর তো কেউ খাবে না। আর যারা ভিডিওটা দেখা শুরু করেছে এখন, প্লিজ একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করো। আর জামা কাপড় দেখো, যেগুলো আমি সকালে ধুয়ে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছিলো, তো সেগুলো না আর ভাঁজ করে রাখা হয়নি। তা ভাবলাম সন্ধ্যাবেলায় ভাঁজ করে রেখে দেবো। সেই জন্য এখন দেখো জামা কাপড় সব ভাঁজ করে রেখে দিচ্ছি। আর দেখবে সময়ের কাজ সময়ে না করলে সেটা কিন্তু একদমই হয় না, পড়েই থাকে। আর জামা কাপড়গুলো গুছিয়ে না রাখলে দেখবে ঘর বাড়ি একদম নোংরা হয়ে থাকে, কেমন যেন মানে ভালো লাগে না, তাই না? আর ঘরের যদি বেডটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, বেড কভারটা টান টান থাকে, তাহলে দেখবে মনে হয় যেন পুরো ঘরটা একদম গোছানো রয়েছে। যার জন্য না চেষ্টা করি সবার আগে একটু ঘরটাকে গুছিয়ে রাখার। আর ঘর বাড়ি গোছানো না থাকলে দেখবে আমাদের মহিলাদের কিন্তু একদমই ভালো লাগে না, তাই না? আমরা মানে খাই কিংবা না খাই, আগে দেখবে আমরা ঘর বাড়ি কিন্তু গুছিয়ে রাখি। মানে যে মহিলারা সাংসারিক হয়, ঘর বাড়িকে মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চায়, তাদের এরকমই হয়। আর এই দেখো একজন কম্বলের মধ্যে বসে বসে টিভি দেখছে। আর আজকে না একটু আমার বর বলছে পিঠে খাবে, আমার ছেলেও বলছে। আর গোপালের জন্য না একটু নাড়ু বানাবো, তা ভাবলাম একটুখানি নাড়ু বানাবো আর একটু নারকেল রেখে দেবো, সেটা দিয়ে আবার পুলি পিঠে বানিয়ে নেব। আর নারকেলটা জানো গরম না থাকলে না একদমই মানে গোল হতে চায় না। আর নাড়ুগুলো বানিয়ে রেখে দিচ্ছি আমাদের দুই গোপালের জন্যে। দুই গোপালের কিন্তু নাড়ু খুব পছন্দ। আমার ছেলে না পুলি পিঠে খায় না, যার জন্য ওর জন্য না নাড়ু বানিয়ে রেখে দিচ্ছি, ও যখন মন চাবে তখন নাড়ু খেয়ে নেবে। আর এত গরম রয়েছে, আমার হাতটা না আমি ধরতে পারছি না, দেখো পুরো লাল হয়ে গেছে। আর গরম গরম না হলে তো নাড়ু দেখবে একদমই গোল পাকাতে চায় না। এই যে এই কটা বানিয়ে রেখে দিয়েছি, আর যেটুকু আছে সেটুকুতে পুলি পিঠে বানিয়ে নেব। আর তার জন্য না দুধটা এখন গরম করে নিচ্ছি। আর আমি না যেমন পারি তেমন পিঠে বানিয়েছি। আমি কিন্তু অত ভালো পিঠে বানাতে পারি না, আমি না এই ফোনে দেখে দেখে একটু শিখেছি। আর কি করব বলো, বাড়িতে তো কেউ নেই যে আমাদেরকে বানিয়ে খাওয়াবে, এখন তো আমাকেই সব শিখে সব বানাতেই হবে, তাই না? কেননা আমার শাশুড়ি তো ওখানে থাকে না, আমার শাশুড়ি কিন্তু খুব সুন্দর পিঠে বানায়, জানো না? কিন্তু এখন তো আমরা এখানে একা থাকি, আর তো কেউ নেই। আর দুটো না পাটিসাপটা বানাবো। আমার ছেলে বলছে একটু পাটিসাপটা খাবে। তো নারকেল না একদম একটুখানি আছে, পুলি পিঠে বানাবো, আবার নাড়ু বানিয়েছি, আবার পাটিসাপটা বানাবো, যার জন্য না একটা বানিয়েছি আর দুটো তেলের পিঠে বানাবো। এই তেলের পিঠে আর পাটিসাপটাটা আমার ছেলে খাবে। ও বলছে ও পুলি পিঠে খাবে না, যার জন্য। আর আমরা মায়েরা দেখবে আমাদের সন্তানরা যা ভালো খায় আমরা কিন্তু সেটাই করার চেষ্টা করি। আর পিঠে মিঠে সব বানানো হয়ে গেছে, এখন দেখো জায়গাটা কিন্তু পরিষ্কার করে নেব। আর জানো তো এইসব পিঠে মানে এইসব বানালে না পুরো বাসনপত্র, তারপরে এইসব জায়গা কিন্তু পুরো এলোমেলো নোংরা হয়ে থাকে। আর তেল রয়েছে একটু, এটা ঠান্ডা হয়ে গেলে পরে আবার একটা গ্লাসে নামিয়ে রেখে দেবো। আর দেখো কতগুলো বাসন হয়েছে। আর দুপুরে না ভাত তরকারি সব কিন্তু রান্না রয়েছে, রাত্রে তো পিঠে খাবো, যার জন্য আর বেশি কিছু রান্না করলাম না, যা আছে আমাদের এই দিয়ে হয়ে যাবে। আর সকালে রাত্রিরে কিন্তু একটু হালকা পাতলা খাবার খাওয়াই ভালো। আর দেখেছো আমরা কিন্তু মুড়ি না মানে কড়াইতে একটু ভেজে নিই। কেন বলো তো, মুড়িটা দেখবে শীতকালে কিন্তু একটু নরম নরম হয়ে থাকে। এবার হালকা তাপে তাপে যদি একটু মুড়িটাকে সুন্দর করে ভাজা যায়, তাহলে কিন্তু ভালো ক্রাঞ্চি হয়। আর দেখো প্লাস্টিক একটু রয়েছে, আর ওই টকরিটা মানে ওই সাজিটা ওটা দিয়ে না এর বালিটা মানে চেলে নিয়েছি। কেন মুড়ির মধ্যে না একটু বালি বালি মতো থাকে, তার জন্য একটু পরিষ্কার করে না নিলে ভালো লাগে না। আর মুড়িটা না সুন্দর কড়কড়ে মতো হয়ে গেছে। আর ছেলে বলছে ও খাবে, ওর খিদে পেয়ে গেছে, তাই ওকে দেখো ভাত মাখিয়ে দিয়েছি ইঁচড় দিয়ে আর বেগুন আলু ঝোল দিয়ে। আর জল দিতে ভুলে গেছিলাম, তাই এখন জল নিয়ে চলে এসেছি। ও এখন ভাত খাবে আর আমরা আমাদের পিঠে যেটুকু আছে সেটুকু খেয়ে নেব। আর পিঠে খাওয়ার পরে যদি আমাদের খিদে লাগে তাহলে খাবো, তা নাহলে আর ভাত টাত কিছুই খাবো না। আর দেখো পিঠেগুলোতে ভেবেছিলাম মনে হয় মুখ খুলে যাবে, কিন্তু পিঠের কিন্তু একটা মুখও খোলেনি, দেখো সবকটা মুখ কিন্তু বন্ধ রয়েছে। আমি ভেবেছিলাম পিঠেটা ভাপায়নি তো হয়তো ওর মুখটা খুলে যেতে পারে, তা দেখলাম যে না খোলেনি। আর দেখো চামচ দিয়ে কি খাওয়া যায় পিঠে, কিন্তু আমি হাতে লাগাবো না, যার জন্য চামচ দিয়ে খাচ্ছিলাম। তারপর এই যে চলে এসেছি বাসন মাজতে, দেখো কতগুলো বাসন হয়েছে। আর বন্ধুরা, যারা ভিডিওটি দেখছো আর তোমাদের যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর এরকম ভিডিও তোমরা যদি আরও দেখতে চাও, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাকে মিষ্টি মিষ্টি কমেন্ট করো, আমার কিন্তু কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে, কমেন্ট করার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।
রাত্রে কিন্তু আমি বাসন ধুয়েই রাখি। আর আজকে না আমি সন্ধ্যাবেলা থেকে রাত পর্যন্ত যেভাবে এটা সময়ের কাজ সময়ের মধ্যে কমপ্লিট করি সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করতে চাই। যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর এই কড়াইটাতে মুড়ি ভেজেছিলাম তো এটা ধুতে না ভুলে গেছিলাম, যার জন্য ধুয়ে নিচ্ছি। আর কড়াই দেখো বেসিনটাও কিন্তু এখন পরিষ্কার করে নেব। আর বাসন মাজার পরে দেখবে জল সাবানের দাগ কিন্তু বেসিনে লেগে থাকে, মানে সিনকে। এটা যদি ভালো করে পরিষ্কার না করা যায় তাহলে দেখবে সকালবেলা কিন্তু এটা দেখতে একদমই ভালো লাগে না। আর এখানে দেখবে আমরা বাসন ধুই, তারপরে কখনো কখনো সবজি ধোয়ার সময় কিছু না কিছু পড়েই থাকে। আবার এটা যদি পরিষ্কার না থাকে তাহলে দেখবে কিছু পড়ে গেলে কিন্তু তুলতে ইচ্ছা করে না। আর এদিকে রান্নাঘরটা দেখো গুছিয়ে নিয়েছি, আর পিঠেটা না এখানে রেখে দিয়েছি। আর তেলটা ঠান্ডা হলে পরে নামিয়ে রেখে দেবো। আর এদিকে দেখো আমার যা এক্সট্রা বাসনপত্র মশলা ডাব্বা সেগুলো এই পর্দাটার পেছনে না এখানে রেখে দিই, তাহলে রান্নাঘরটা ফাঁকা থাকে। আর এদিকে কাজবাজ কিন্তু সবই হয়ে গেছে, আর হিটার মিটার সব অফ করে দিয়েছি। এখন না আমরা এখন বসে থাকবো। আর চলো আমার বর কী করছে তোমাদেরকে দেখাই। এই নিরামিষ একটা বাসন ছিল বুঝেছো, গোপালের ভাতের একটা বাসন, সেটা আমার না ধুতে মনে ছিল না, তাই আমার বর বলছে আমি ধুয়ে দিই। তা দেখো আমার বর কিন্তু মাঝে মাঝে আমার কাজে অনেক হেল্প করে। আর দেখো চলার পথে জীবনের সঙ্গে যদি সবসময় আমাদের সাথ দেয় তাহলে তো কত ভালোই লাগে, তাই না? আর এই যে এখন বসে বসে দেখো একজন কি করছে, খেলা করছে। খাওয়া দাওয়া কিন্তু আমাদের হয়ে গেছে, বাসনে মেজে দিয়েছি। এখন জানো তো কটা বাজে? এখন 9:30 মতো বাজে। তো এখন খাওয়া দাওয়া করেছি, তো এখন 10টা 10:30টার দিকে ঘুমাবো। এখন বসে বসে আমরা টিভি দেখবো একটু। কী বলতো, খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একদমই শোয়া ভালো না, দেরি করে নিই কিন্তু ঘুমাই আমরা লেটে। এখন টিভি মিভি দেখবো, সবাই মিলে কথা বলবো, তারপরে 10টার দিকে ঘুমাতে যাবো। আর এই যে দেখো আর একজন এখন বসে বসে দেখো ফোন দেখছে। আর এদিকে আমাদের গোপাল সোনাও ঘুমিয়ে পড়েছে, দেখো গোপালকে শুইয়ে দিয়েছি। আর বড় গোপাল এখন দুষ্টুমি করছে, আর বড়ের বিছানাটা করে দিয়েছে ওইদিকে। আর এই যে আমি আর আমার সোনা ঘুমাবো, এই বিছানাটা করে নিয়েছি। আর দেখো দুষ্টটা কোথাতে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে, এখনও না শুতে আসেনি কিন্তু। ও সকালে লেট করে উঠতে চায় আর রাত্রিরাতে ঘুমাতেই চায় না। আর এখন না একটু বোরো প্লাস লাগিয়ে নিচ্ছি। কী বলো তো, রাত্রিরে যে স্কিনে না বোরো প্লাস না লাগালে আমার স্কিনটা কেমন যেন টান টান মনে হয়। জানো তো আমাদের এখানে ওয়েদারটা কিন্তু অন্যরকম, এখানে সবসময় শুধু ক্রিম লাগিয়ে রাখতে হয়, তা না হলে ওয়েদারে না কেমন ড্রাই ড্রাই হয়ে যায় স্কিনটা। আর এই যে একজন, এ একদমই ক্রিম লাগাতে চায় না, একে জোর করে করে ক্রিম লাগাতে হয়। এই যে আমি ক্রিম লাগিয়ে দিয়েছি, ও কিন্তু পরে আবার কম্বলের মধ্যে সব মুছে নিয়েছে, একদম ক্রিম লাগাতে চায় না। আর জানো তো পরিবারে একসঙ্গে থাকতে গেলে কিন্তু সবাই সবাইকে সাথ দিতে হয়, তাই না? কেন আমরা 3জন 4জন ছাড়া আমাদের পরিবারে কিন্তু আর কেউই নেই, আমাদের ছোট্ট একটা ফ্যামিলি। আর নাকটা না খুব বন্ধ হয়ে গেছে, যার জন্য ড্রপটা নিয়ে স্প্রে মেরে নিলাম। আর এটা এখন বালিশের এখানে রেখে দেবো, যেখানে ঘুমাবো তার পাশে, তাহলে রাত্রিরে নাক বন্ধ হলে আবার এটা নিয়ে নেওয়া যাবে। ব্যাস বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, বাই বাই।